নমস্কার, উমানন্দ শাস্ত্রী। আপনাদের কাছে আছি তো অনেক দিন ধরেই, ভালোবাসা এবং নানা রকম কথাবার্তা নিয়ে। সব রকমই কথা আপনাদের কাছ থেকে পাই। ভালো মন্দ তো থাকবেই। মন্দকে বাদ দিয়ে পৃথিবীতে চলা যায় না, তাহলে ভালোর গুরুত্ব থাকে না। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি, সেটা হলো বাস্তু। বাস্তু আমরা বহু প্রচলিত বর্তমান সমাজে, বর্তমান সময়ে আমরা অনেকেই ফ্ল্যাটবাসী বা মফস্বল এলাকা বা গ্রামে যারা আছে তাদের হয়তো নিজস্ব জমি জায়গা থাকতে পারে, কিন্তু বাস্তু সচেতনতা আগের থেকে, মানে পুরনো দিনগুলোর থেকে এখন বর্তমানে অনেকটাই বেড়েছে। এখন আমরা কোনো রকম জায়গা বা ফ্ল্যাট কেনার আগে ভালো বাস্তুবিদকে দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে তবেই কিন্তু এগুলো নিচ্ছি। আমি এটার পক্ষপাত। বাস্তু করার আগে, বাস্তুর ডেকোরেশন করার আগে, বাড়ি করার আগে, ফ্ল্যাট কেনার আগে আপনি কোনো ভালো বাস্তুবিদকে দিয়ে আপনি আগে তার সিদ্ধান্ত বা তার কথাবার্তা শুনুন, তাকে কথা বলতে দিন, আপনার কথা চাপিয়ে দেবেন না। তাতে করে বাস্তু যদি ঠিক থাকে, আপনার জীবনে বা পরবর্তী জেনারেশন সঠিকভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। এবারে আসি বাস্তু সংক্রান্ত যে বিষয়গুলোর ওপর। সচরাচর আমি যে বাস্তববাদী, আপনারা এতদিন ধরে নিশ্চয়ই চিনে গেছেন বা জেনে গেছেন। আর্টিফিশিয়াল কিছু বিষয় বা আর্টিফিশিয়াল জিনিস রাখার পরামর্শ অনেক জ্যোতিষ বা বাস্তুবিদরা আমার সম বন্ধুরা দিয়ে থাকেন, আমার সঙ্গে পেশাদারি বন্ধুরা দিয়ে থাকেন। কিন্তু আমি বলবো, অনেক কিছু ঘাটার পরে, অনেক কিছু বোঝার পরে আমার যেটা মনে হয়েছে, আর্টিফিশিয়াল কোনো কিছু দিয়ে বাস্তু রেকটিফিকেশন করা যায় না। এটা হলো প্রথম সত্যি কথা, মানে বাস্তব কথা। ধরুন আপনাকে দক্ষিণ দিকে লাল ফুলের গাছ বসাতে বলেছে, আপনার পক্ষে লাল ফুলের গাছ লাগানো সম্ভব নয়। আপনাকে আমি বললাম যে আপনি আর্টিফিশিয়াল লাল ফুলের গাছ দক্ষিণ দিকে টাঙিয়ে দিন বা লাগিয়ে দিন। আপনাদেরকে বুঝতে হবে, আমাদের সাবজেক্টটা অ্যাস্ট্রোলজি বলুন, বাস্তু বলুন, যাই বলুন, আকাশ থেকে উড়ে আসে না, আকাশ থেকে পড়া শব্দ নয়, আকাশ থেকে সমস্ত কিছু লজিকের ওপরে নির্ভর করে তৈরি হয়। আর্টিফিশিয়াল কোনো জিনিস আমাকে কি বোধ করাতে পারে, সেখান থেকে কি কানেকশন আসতে পারে, সে তো জড় পদার্থ, তার দ্বারা তো কোনো কিছুই সম্ভব নয়। শুধু কালারটা আমাদের চোখে আসতে পারে, এছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অতএব আপনাকে আর্টিফিশিয়াল বিষয়বস্তু থেকে বেরিয়ে আসতে হবে। আমার এই কথাগুলো কিন্তু অনেক জ্যোতিষ বা বাস্তুবিদদের মনে আঘাত লাগতে পারে। আপনারা আমার কে কি বললো, আমার তাতে কিছু যায় আসে না। আমি সঠিকটা তুলে ধরার চিন্তা ভাবনা নিয়েই সমাজে এগিয়ে চলতে চাই। আর্টিফিশিয়াল বিষয়বস্তু দিয়ে বাস্তু কোনোদিন সঠিক আনা যায় না, আগামী দিনেও যাবে না। বাস্তুকে যদি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আপনাকে প্রথম থেকে স্ট্রাকচার ঠিক করতে হবে। কোনো রকম আর্টিফিশিয়াল ওখানে এটা লাগিয়ে, ওখানে ওটা লাগিয়ে, ওখানে ওই লাগিয়ে, সেই লাগিয়ে, ওটা সম্ভব নয়। স্ট্রাকচারকে পুরোপুরিভাবে ঠিক করতে হবে, তবেই আপনার বাস্তু ঠিক হবে। আপনার বাড়িতে বাড়ির বাস্তু দোষ বা বাড়ির নেগেটিভ কানেকশন, নেগেটিভ এনার্জি সমস্ত কিছু আছে। পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ এনার্জি থাকবে, এটাই বাস্তব। যে কোনো বাড়িতেই পজিটিভ এনার্জি বেশি আছে, নেগেটিভ এনার্জি কম আছে। কোনো বাস্তু এরকম নেই
একদম অবাস্তবিক কথাবার্তায় বেশি গুরুত্ব দেবে না। কোনো বাস্তু এরকম নেই যে সেই বাস্তুতে পুরোপুরি পজিটিভ এনার্জি আছে বা পুরোপুরি নেগেটিভ এনার্জি আছে। যদি পুরোপুরি পজিটিভ এনার্জি থাকে তাহলেও বাস্তুর ব্যালেন্স হারিয়ে যাবে। আবার যদি পুরোপুরি নেগেটিভ এনার্জি থাকে তখনও বাস্তুর ব্যালেন্স হারিয়ে যাবে। এই হারিয়ে যাওয়া ব্যালেন্স যখনই কোনো কিছুর হারিয়ে যাবে, আমরা কি দেখব? যে একদিকে ধপাস একদিকে বসে যাচ্ছে। পাল্লার একদিকে একটা 5 কিলো বাটখারা বসিয়ে দিলে আর একদিকে কোনো কিছু না রাখলে তাহলে 5 কিলোর ওজনটাই পাল্লাটাকে নিয়ে মাটিতে বসে পড়বে। তাহলে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্সকে নিয়েই আমাদেরকে চলতে হয়। আপনারা আপনাদের নিজেদের জীবনকে লক্ষ্য করে দেখুন। এমন কারো জীবন আছে যার জীবনে নেগেটিভ এক ফোঁটা নেই, যার জীবনে পজিটিভ সাইন এক ফোঁটা নেই। থাকতে হবে, ব্যালেন্স থাকতেই হবে। সেই হিসাবেই বাস্তুতে এমন কিছু করবেন না যেটা আর্টিফিশিয়াল কোনো বিষয়বস্তুর দ্বারা সম্ভব বলে আপনাকে বোঝানো হয়েছে। সম্ভব নয়। আপনি আধ্যাত্মিক কোনো কিছু বিষয় বাড়িতে করতেই পারেন, পুজো পাঠ করতেই পারেন। পুজো পাঠ পুরোপুরি একটা আধ্যাত্মিক বিষয়। বাস্তুতে ধূনা দেওয়া, বাস্তুতে কর্পূর জ্বালানো, বাস্তুর চারিদিক পরিষ্কার রাখা, বাস্তুতে পূজা পাঠ আরাধনা করা, দেবদেবীর আরাধনা, এগুলো আধ্যাত্মিক বিষয়। এখান থেকে নেগেটিভ এনার্জি আপনার রোধ হতেই পারে, কিন্তু আপনি আর্টিফিশিয়াল কোনো কিছু দিয়ে বাস্তুকে কোনো রকমভাবে ঠিক করতে যাবেন না। এতে করে আবর্জনা বৃদ্ধি হবে, বাস্তুতে আবর্জনা বৃদ্ধি হবে, অন্য কিছু হবে না। স্বাস্থ্যকে বাঁচিয়ে রেখে স্বাস্থ্যকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে আমাদের চিন্তা ভাবনাটাকে সঠিক থাকতে হবে। আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও সঠিক এবং বাস্তবতার উপরে মিল রেখে চলতে শিখতে হবে। এই ধরনেরই কথাবার্তা আমি বলি বলে অনেকের কাছে আমি খারাপ মানুষ হিসাবে পরিচিত। সঠিক কথা সঠিকভাবে সবসময় মানুষ নেয় না। অতএব বাস্তু যদি আপনাকে সঠিক বা রেকটিফিকেশন করতেই হয়, তাহলে একজন বাস্তবিক যে সঠিক পরামর্শ দেবেন, লজিক মিলিয়ে কথাবার্তা বলেন, এরকম কোনো বাস্তুবিদকে দিয়ে বাস্তু ভিজিট করান, সঠিক সিদ্ধান্ত নিন, তাকে ওই বাড়িতে বসিয়ে সিদ্ধান্ত নিয়ে লিপিবদ্ধ করে সেটা ঠিক করার চেষ্টা করুন। আপনাকে কেউ বলে দিল এটা ওই কোণেতে লাগান, ওটা ওই কোণেতে টাঙিয়ে দিন, এটা সামনে এটা টাঙিয়ে দিন, এরকমভাবে বাস্তু ঠিক হয় না। আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক বোধ দ্বারা এটা পুরোপুরি ঈশ্বরের গল্প। সেখানে আমার হস্তক্ষেপ কেন? কারোর হস্তক্ষেপই সম্ভব নয়। সেটা আপনি যেতেই পারেন, কিন্তু আমার বক্তব্য আর্টিফিশিয়াল কোনো কিছুর দ্বারা বাস্তুকে ঠিক করা সম্ভব নয়। বাস্তু ঠিক করতে হলে সঠিক গাইডনেসের প্রয়োজন আছে। আপনাকে আপনার দিক ক্যালকুলেশনের প্রয়োজন আছে। আপনাকে আপনার বাস্তুর সঠিক দিক সিদ্ধান্ত করে তাকে যে ভাগে বিভক্ত করতে হবে, সেখানে কোথায় কি আছে, কোথায় কি পড়েছে, কোথায় ফাঁকা রাখা উচিত, কোথায় বদ্ধ করা উচিত, কোথায় ভারী জিনিস রাখা উচিত, এই সিদ্ধান্তগুলো লিপিবদ্ধ করে তবে আপনি বাস্তু সঠিক করার চিন্তা ভাবনা করুন। তবেই আপনার বাস্তু সঠিকভাবে ঠিক হবে। নচেত আপনি যাকে দিয়ে, যত বড়ই বাস্তুবিদকে দিয়ে বাস্তু ঠিক করান না কেন, সেটা ঠিক নয় বলে আমার মতো বাস্তববাদী জ্যোতিষ আমি এটা মনে করি। সকলে
আমার এই সিদ্ধান্তটাকে মেনে নিজের বাস্তুটাকে ঠিক করুন। ভালো বাস্তবিক লজিক্যালি বাস্তুবিদকে দিয়ে বাস্তু ভিজিট করান। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।